হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে ভেলোর যাওয়ার যে গেছিলাম সেটার একটা লং ভিডিও। তো এবার রেডি হয়ে গেছি, ভেলোর যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমি আর মা। এদিকে বেরিয়ে পড়লাম, বাবা ওখানে বসেছিল, বাবাকে বলে দিলাম আসছি। তো দুজনে মিলে বেরিয়ে পড়লাম। এদিকে ভিডিওটা করছে বৌদি। তো কেমন করে ভেলোরের যাত্রাটা হলো, মানে যাওয়া আসা দুটো মিলিয়ে, তো ভিডিওটা দেখো তোমরা লাস্ট পর্যন্ত। একটু বড় হয়েছে তো আমি করছি, একটু ধৈর্য সহকারে ভিডিওটা, ফুল ভিডিওটা দেখো। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এরপরে টোটোতে চেপে পড়লাম আদ্রা স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। তো স্টেশনে নেমে গেলাম, স্টেশনে চলে এলাম। টোটোতে নেমে ওখান থেকে লিফটে করে স্টেশনে চলে এলাম, যে প্ল্যাটফর্মে গাড়িটা আসবে। তো এদিকে দেখো ট্রেনও চলে এসেছে আমাদের কাঠপাট্টির উদ্দেশ্যে। তো এইদিকে স্টেশনে ট্রেনে আমরা চেপে গেলাম, ট্রেনে চেপে পড়লাম, বসে পড়েছি নিজের সিটে এবং জিনিসপত্রগুলো নিচে ঢুকিয়ে দিয়েছি সিটের নিচে। এদিকে তারপরে বিকেলবেলা একটু লেমন টি খেলাম। ট্রেনে কিন্তু লেমন টিটা খেতে খুব সুন্দর লাগে, আমি কিন্তু লাল চা খাই না, কিন্তু ট্রেনের লেমন টিটা খেতে ভালো লাগে। তো দিনভর পেরোতে খুবই গরম লেগে গেল, সব খুলে দিলাম। সোয়েটার যেটা পরেছিলাম, মোটা গেঞ্জিটা ফুলাটা, ওটা খুলে দিলাম। মা ওইদিকে চাদরটা হালকা করে নিয়ে নিয়েছে। এরপরে দেখো কি সুন্দর লাগছে, শুধু সবুজে ভর্তি। সত্যি বলতে কি জানো, উড়িষ্যা অন্ধ্রতে না চাষটা খুবই ভালো হয়। তো এত সুন্দর লাগলো, তো ভাবলাম তোমাদের কাছেও ভিডিওটা নিয়ে আসি। তো দেখুন চার সাইডটা পুরো সবুজে ভর্তি, শুধু ধানের ক্ষেত, ঠিক আছে। মানে ওই জন্য ওদের ওইদিকে না চালটা একটু বেশি সস্তা। তো দেখে না কত সবুজে ভর্তি, দেখতেও কি সুন্দর লাগে বলো। এগুলো যদি সামনে থেকে দেখা যায় তো আরও সুন্দর লাগে, বাট সামনে থেকে তো দেখা সম্ভব নয়। তো সেই জন্য কি আমি ট্রেন থেকে ভিডিও করলাম। এরপরে রাত হয়ে গেল, শোয়ার পালা। তো আমার যেহেতু মিডিলের সিট ছিল, আমি মিডিলের উপরে উঠে গেছি, উঠে নিয়ে শুয়ে পড়েছি। তো এরপরে সকাল হতে না হতে আমাদের বিখ্যাত মহানদী, তো তো দেখুন কত সুন্দর লাগছে। ট্রেন থেকে তো ভিডিওটা করছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু সবার পাশে থাকে। তো দেখুন অনেকদিন নিয়ে চলে গেল, আমি তো হয়তো দেখেওছি মহানদীটা, আর অনেকে হয়তো দেখো না। তো যারা দেখো না দেখে না, কি সুন্দর লাগছে, সুন্দর লাগছে। যেতে তো খুব ভালো লাগতে গেল। আর 4 সাইডে পাহাড়ে আমাদের সাথে খুব পাহাড়, ঠিক আছে। তোমরা দেখতে পাবে পরে ভিডিওটা। আমি শুনছি যে বললে নেমে কাঠা থেকে নেমে আমি যাওয়ার সময় ঘুরে পড়েছি। হতে পারে। এরপরে দেখো পরের দিন সকালে আমার খুব দাঁতে ব্যথা শুরু হয়ে যায়। তো খুব কষ্ট পেয়েছি সেই দিনটা, এবং তারপরেও কদিন খুব কষ্ট পেয়েছি। তো ওই জন্য মুখে একটু ইয়েটা বেঁধে নিলাম, ওড়নাটা, এত ব্যথা করছিল। তো এরপরে যাচ্ছি, তারপরে টোটোতে চেপে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। তো হোটেলের চেপে যাচ্ছি, একটা ব্রিজ পড়েছিল। ব্রিজটার উল্টো সাইডে দেখো কত সুন্দর পাহাড়টা, ঠিকঠাক বুঝতে পারছো। তো দেখুন এগুলো পাহাড়, খুব প্রচুর পাহাড়, এগুলো পাহাড়ে ভর্তি একবারে, খুবই সুন্দর লাগছে। আর এগুলো কিন্তু ঠান্ডাটা অতটা নেই, আমাদের এখানে আমাদের ঠান্ডাটা থাকে। তো এরপরে হচ্ছে খুবই বড়, ঠিক আছে। আমি রাস্তা করে যাচ্ছি না, যাচ্ছি অনেকটা জায়গা জুড়ে হসপিটালটা তৈরি হয়েছে, এবং ওখানে চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো, মানে আমি সাকসেস পেয়েছি। তো দেখুন হসপিটালটা কত সুন্দর। আমি যখন আগে যেতাম না, আমি যদি মন খারাপ থাকতো আমি কিন্তু হসপিটালে গিয়ে বসে থাকতাম বাইরে যাবে, খুব ভালো লাগতো। তো আমি যখন আগে বাবাদের সাথে মায়ের সাথে যেতাম, বাবাকে মাকে রেখে দিয়ে আমি কাজ চলে যেতাম হসপিটালে, ওখানে গিয়ে বসে থাকতাম বেরিয়ে। এত সুন্দর বসার জায়গাগুলো থাকে না,
ভালো লাগে বসে থাকতে, বসে থাকলে একটা করে চা খাও, বসে থাকলে দারুণ লাগে। আমার তো খুব ভালো লাগে পার্সোনালি। এরকম হসপিটালটা দেখুন কত বড় বড় বিল্ডিং নিয়ে হসপিটালটা, এবং 4 সাইডে নিচে এরকম আছে। এটা হচ্ছে সিএমসির আরেকটা হসপিটাল, রানাঘাট। এত বড় বেডগুলো দারুণ লাগলো। এরপরে সব কাজটা শেষ হয়ে যাবার পর বাড়ি আসার উদ্দেশ্য, এক হচ্ছে বাড়ি মানে যাবার সময় ব্যাগ গুছানো, একবার আসার সময় ব্যাগ গুছানো। এবার ব্যাগ গুছিয়ে নিয়ে আমরা বেরোবো বাড়ি আসার জন্য। সব ডাক্তার দেখানো হয়ে গেল, সব কিছু হয়ে গেছে। এই ব্যাগটা নতুন কিনেছিলাম, যেহেতু আমার ওষুধের জন্য ব্যাগ ভর্তি হয়ে যায়, তো সেই জন্যে আরেকটা ব্যাগ কিনে নিলাম ওষুধের জন্য, জায়গা হচ্ছিল না আর। তো এরপরে রেডি হয়ে গেছি, আমি আর মা বেরিয়ে পড়বো। টোটোতে চেপে যাব, টোটোতে চেপে স্টেশন যাব, স্টেশন যেয়ে ট্রেন ধরবো কাঠপাট্টি থেকে। তো চলো, এরপরে কাঠপাট্টি স্টেশন চলে এলাম। চলে নিয়ে যে এখন ট্রেনটা বেরিয়ে আছে, আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম। দেরিতে আসার থেকে দেখো স্টেশন একদম ফাঁকা, এখনও লোকজন আসেনি, বাট লোকজন আসলে প্রচুর ভিড় হয়। তো এইবারে কিন্তু আমরা ফাঁকাই পেয়েছি, লোকজন অতটা ছিল না। খুব সুন্দর, আসার সময় ভালো এসেছি, যাওয়ার সময় ভালোই গেছে। তারপরে স্টেশনের নিচে কোন প্ল্যাটফর্মে দেবে জেনে গেলাম, তারপরে নিচে নেমে গেলাম। এবং এতটাই রোদ ছিল, মা ওর জন্য ঢাকা নিয়ে নিয়েছিল মাথাটাই, দেখো কেমন করে। মা জানে না যে আমি ভিডিও করছি বলে। ঠিক আছে, এখানে মা বসে আছে, রোদ ছিল বলে। এবার দেখো কতগুলো লাগেজ হয়েছে, দেখো আমাদের 4টে না 5টা মতন লাগেজ হয়ে গেছিলো। এরপরে ট্রেন আসার সময় হয়ে গেছে। এটা কাঠপাট্টি স্টেশন হচ্ছে, অনেকটাই বড়, 5টা প্ল্যাটফর্ম আছে। তারপরে ট্রেনে চেপে পড়লাম, ট্রেন এসে গেছিলো, ট্রেনে চেপে পড়লাম, বসে গেছি। ভালো সিট পেয়েছিলাম। আমাদের একটা মিডিল একটা আপার ছিল, বাট লোয়ারটাও পেয়ে গেছিলাম ভাগ্যক্রমে, মানে ভাগ্যটা খুবই ভালো ছিল বলে লোয়ারটাও পেয়ে গেছিলাম। তো মুখ চোখের অবস্থা দেখো, খুবই অবস্থা খারাপ, এদিকে ঘুরে এদিকে ওদিকে। তো সেই জন্য এই হসপিটাল ওই হসপিটাল দৌড়ে দৌড়ে আরও মানে চেহারাটা খারাপ হয়ে গেছে। এরপরে দেখো আবার ধানের ক্ষেত, ঠিক আছে, খেতে খেতে ভর্তি। আমার তো খুবই সুন্দর লাগে সবুজে সবুজে, তো তাই জন্য ভাবলাম তোমাদের কাছে নিয়ে আসি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো দেখো ভিডিওটা। আসলে এই ক্ষেতগুলো পেরিয়ে যাওয়ার পরই চিল্কা আসছে। চিল্কার নামটা নিশ্চয়ই শুনেছো, পুরীর চিল্কা। তো তো এই ক্ষেতগুলো পেরোলেই দেখতে পাবে, তোমরা দেখো ধৈর্য সহকারে। তো দেখো কি সুন্দর লাগছে চিল্কাটা। এখানে তো পুরী যারা গেছো, উড়িষ্যা পুরীতে যারা গেছো তারা নিশ্চয়ই চিল্কা দেখেছো। চিল্কাটা দেখে নাও, খুব অনেকটা জায়গা ধরে কিন্তু চিল্কাটা হচ্ছে, ঠিক আছে, জানো সবাই। তো দেখে নাও, এখানে কিছু জঙ্গলের জন্য গার্ড হয়ে গেছে নদীটা, কিন্তু এরপরে আবার দেখা যাবে। তোমরা ধৈর্য সহকারে দেখো, দেখতে পাবে। আর ভিউটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে দেখো তো কমেন্ট বানতে হয় না। তো দেখে নাও কি সুন্দর লাগছে। আমি মা শুয়ে গেছিলো, মাকে দেখাতে পারিনি বলে মা আমাকে কী বকানিটা দিল যে আমাকে কেন চিল্কাটা দেখতে দিলি না। আমি বললাম দেখে নাও না, আমি ভিডিও করেছি তো, ভিডিওতে দেখে নাও। আর কি বকানিটা দিল আমাকে কেন দেখালি না, যা কথা বলবো না তোর সাথে, এই সব বলতে শুরু করলো। আমি ভাবলাম যে ঘুমাক, ওই জন্য আর উঠালাম না। তো বলো আমার কি দোষ বলো এটা? তো দেখে নাও। আমার কিন্তু পুরী একবারও যাওয়া হয়নি, আর চিল্কাটা আমার এই ট্রেন থেকেই দেখা হয়। তো এরপরে একটা দাদা এলো, চোখে দেখতে পান না, উনি একটা গান করছিলেন, খুব ভালো লাগলো। তারপরে আমাকে ভিডিও করে নিই এবং আমাকে সবাই কিছু না কিছু যতটা সামর্থ্য তাদের দিচ্ছিল।
তো খুবই সুন্দর দাদাটার গলা। এবং দেখো এই বয়সে কম বয়স, দাদাটার কম বেশি বয়সও না দেখে মনে হচ্ছে, এই বয়সে এমনি অবস্থা। তো দাদাটা গান করছিল, গানের দাদাটা খুব সুন্দর। ভিডিওটা আমি আগেও তোমাদের কাছে দিয়েছি, তো আমাদের ফুল ভিডিওর মধ্যে আরেকবার দিয়ে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ওনাকে যতটা সামর্থ্য হয় দিচ্ছে পয়সা, তো দেখে না। নাম্বার পালা। তো বেঙ্গলে যেহেতু ঢুকে গেছি, তো সোয়েটার পোয়েটার সব পরতে হবে। তো সোয়েটার পোয়েটার পরে চাদর টাদর ঢাকা নিয়ে মুখে টুকে ভালো করে বেঁধে, যেহেতু দাঁতে ব্যথায় খুব ভুগেছি কদিন, তো মা আমি দুজনেই রেডি হয়ে গেছি। এরপরে নামবো কিছুক্ষণ পরে, তো সেই জন্যই রেডি হয়ে বসে আছি। খুব ঠান্ডা, বেঙ্গলে খুবই ঠান্ডা। মানে আমরা ওখানে ঠান্ডাটা যেটা পাইনি সেটা এসে নিয়ে এখানে পেয়েছি, বেঙ্গল ঢুকতে না ঢুকতেই। তো সব ঢাকা নিয়ে নিয়েছি, কারণ আর পারবো না দাঁতে ব্যথা সহ্য করতে। তো এরপরে আদ্রা স্টেশনে নেমে গেছি। টাইমটা জানি না বুঝতে পারছো কিনা, হাতটা খুবই কাঁপছিল আমার, যেহেতু আমার হাতে 3 ব্যাগ ছিল, পিঠে একটা ছিল, হাতে 2 ছিল। তো সেই জন্য তখন 9:40 বাজে। এরপরে আদ্রা স্টেশনে নেমে লিফটে উঠে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। তো অনেকটাই বড় ভিডিওটা, তো তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, ভালো লাগবে একটু লাইক কমেন্ট শেয়ার করো, সবাই পাশে থেকো, সবাইকে টাটা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে নিশ্চয়ই কমেন্ট করে যেও। সবাইকে টাটা।